দক্ষিণ চট্টগ্রামের সবজির ভান্ডার খ্যাত চরতি তুলাতলি সেনের সর বহুদিন ধরিয়ে সবজি ও গবাদি পশুপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিয়াইয়ের। তবে চরবেষ্টিত অঞ্চল হওয়ায় শিক্ষা যোগাযোগ সহ নানা দিক দিয়ে এই অঞ্চলদান অনেকখান পিছিয়ে আছে। সম্প্রতি এই চরর মাঝখানে প্রাকৃতিক পরিবেশের মাঝে অনুষ্ঠিত হইয়ে কৃষক সকলের লইয়ে মাঠ দিবস। 4 জন কৃষককে আমি বীজ ফ্রি দিয়ে চাষ করাবো, তরমুজের চাষ করাবো। আপনারা সবাই দেখবেন, যদি সফলতা অর্জন করেন আগামীতে মিষ্টি কুমড়ার পর্ব আপনারা তরমুজ চাষাবাদ করবেন। চট্টগ্রামের পাইকারি বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাগ্রো সার্ভিস চট্টগ্রাম এবং বহুজাতিক বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট সিড এর সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদার কোম্পানি বলতে বোঝায় যারা বীজ নিজেরা গবেষণা করে, নিজেরাই বীজ উৎপাদন করে এবং নিজেরাই সেই বীজটা চাষি পর্যায়ে নিয়ে আসে। আমাদের দেশেও অনেক কোম্পানি আছে, লোকাল কোম্পানি। সেই সব কোম্পানিগুলো ওরা কি করে যে ওরা এরকম আমাদের মতো মাদার কোম্পানি যারা আছে বিদেশি কোম্পানির কাছ থেকে ওরা বীজ নিয়ে ওদের নামে প্যাকেট করে বিক্রি করে। বিগত দিনগুলোতে আমরা ওভাবেই করতাম। পরে এক সময় আমাদের এটা মনে হলো যে যেহেতু আমাদের বীজ আমরা নিজেরা উৎপাদন করি, গবেষণা করি, তাহলে আমরা কেন নিজেরাই চাষির কাছে নিয়ে পৌঁছে দিচ্ছি না নিজেদের হাতে? মাঝখানে আমাদের ভায়া রাখার তো কোনো দরকার নেই। তখন আমরা চিন্তা করলাম যে আমরা নিজেরা ইস্ট ওয়েস্ট সিড নিজেরা বীজ মার্কেটিং করব, বাজারজাত করব, যার ফলশ্রুতিতে এই 2025 সাল থেকে ইস্ট ওয়েস্ট সিডকে আপনারা এভাবে দেখতে পাচ্ছেন। অনুষ্ঠানের মাঝে উপস্থিত আসিল অ্যাগ্রো সার্ভিস চট্টগ্রামের মালিক বুরহানুদ্দিন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দে, ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা জুলফিকার হাবিবুল্লাহ, মেহেদি হাসান, রায়হান আহমেদ, মোজাম্মেল হোসেন সহ আরো অনেকেই। এই অনুষ্ঠানের সভাপতি গজ্জে স্থানীয় কৃষক মোহাম্মদ নাসির উদ্দিন, আর বিশেষ অতিথি আসিল রাজনীতিবিদ মঞ্জুর আহমেদ সওদাগর। একসময় এই সরদ মাঝে হেক্টর হেক্টর জমিত বিভিন্ন ধরনের সবজি চাষ হইলেও বর্তমানে মিষ্টি কুমড়া ছাড়া অন্য ফসল প্রায় বিলুপ্ত। তবে নতুন আশার আলো দেখাত যে উন্নত জাতের বিদেশি মিষ্টি কুমড়া, বাটারনাট গ্রিন এবং শিরি। কৃষকসকলের এই মাঠ দিবসের মাঝে নতুন জাতের কুমড়ার চাষাবাদ, ফলন, বাজারজাতকরণ, উত্তোলন লইয়ে বিভিন্ন প্রকার দিক নির্দেশনা প্রদান করা হইয়ে। এলাকাবাসীর আশা এই উন্নত জাতের কুমড়া চাষের মাধ্যমে শুধু স্থানীয় বাজারের মাঝে সবজির সংকট কমিব তা নয়, বরং আন্তর্জাতিক বাজারতো বাংলাদেশের কৃষি পণ্য আরো এক ধাপ এগিয়ে যাইব। সরওয়ার কামাল, সি প্লাস টিভি, সাতকানিয়া।